বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি দুর্দান্ত স্বাদের এবং একদম চটজলদি তৈরি হয়ে যাওয়ার মতো একটি পকোড়ার রেসিপি। দুপুরে বা রাত্রে ডাল ভাতের সাথে হোক অথবা সন্ধেবেলা চা কফির আড্ডাতে খেতে কিন্তু এটা অসাধারণ লাগে আর বানানো ভীষণ সহজ। আর এই পকোড়ার প্রধান উপকরণ হলো সেই আমাদের লকডাউনের প্রধান ভরসা আলু মহাশয়। আজ আপনাদের সাথে শেয়ার করছি সেদ্ধ আলুর পকোড়ার রেসিপি। তাহলে চলুন এবার ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 3টে মাঝারি সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে একটা বাটিতে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, এটা নাও দিতে পারেন আপনারা। ভাজা মশলা গুঁড়ো দিলাম এখানে 1 চা চামচ মতো, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো কড়াইতে ভেজে সেটাকে গুঁড়ো করে আমি এখানে 1 চা চামচ দিয়েছি। স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি দিলাম এবং একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিলাম। এবার এই সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। চাইলে আপনারা আলুগুলো একদম ম্যাশ করে নিতে পারেন, তবে আমি সামান্য একটু গোটা গোটা রেখে আলুগুলোকে মিশিয়ে নিচ্ছি, তাতে এটা খেতে বেশি ভালো লাগে। মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ বেসন আর 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার যদি না থাকে আপনারা চালের গুঁড়ো অথবা অ্যারারুটও এখানে ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু পকোড়াগুলো দারুণ মুচমুচে হবে। সবশেষে দিয়ে দিলাম এর মধ্যে 1 পিঞ্চ মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা দেওয়াটা কিন্তু অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এর মধ্যে আপনারা কিন্তু ধনেপাতা কুচিও দিতে পারেন, তাতেও পকোড়াগুলো খেতে খুব ভালো লাগবে। এবার আবার এই সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের পকোড়ার মিশ্রণ একদম রেডি হয়ে যাবে। দেখুন মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার তেল গরম করে এগুলোকে পকোড়ার মতো করে ভেজে নিলেই আমাদের পকোড়া কিন্তু একদম রেডি হয়ে যাবে। একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মিশ্রণটা থেকে ছোট ছোট পার্ট নিয়ে এরকম পকোড়ার মতো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা একদম ডুবো তেলেও এগুলো ভেজে নিতে পারেন। আর এই পকোড়াগুলো ফ্রাই হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট করে এক একটা ব্যাচ ফ্রাই করলেই হবে, কারণ এর ভেতরে সেদ্ধ আলু ব্যবহার করা রয়েছে, তাই আলাদা করে সেটা আর সেদ্ধ হওয়ার মতো কোনো ব্যাপার নেই। তো খুব বেশি এটাকে ফ্রাই না করলেও হবে। মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট এগুলো এভাবে নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিলেই হবে। তাহলে দেখলেন তো, মাত্র কয়েক মিনিটের মধ্যেই দুর্দান্ত স্বাদের পকোড়াগুলো একদম রেডি হয়ে গেল সার্ভ করার জন্য। একটা পকোড়া এবার আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন পকোড়াগুলো বাইরে থেকে কিন্তু দারুণ মুচমুচে হয়। গরম গরম সার্ভ করুন। যে কোনো সস দিয়ে আপনারা এটাকে সার্ভ করতে পারেন, অথবা দুপুরে বা রাত্রে ডাল ভাতের সাথে খেতেও কিন্তু এই পকোড়াগুলো দারুণ লাগে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অথবা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই ক্লিক করে দেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।